আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশু চলে আসছি আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে। ঈদের মাঝখানে অত বেশি ভিডিও করতে পারি না, এদিক ওইদিক অনেক সমস্যায় ছিলাম। সো এখন চলে আসছি ভিডিও নিয়ে। ইফতারি শেষ করে মাত্রই বসছি, ঠিক আছে, কারণ আজকে না করলে আর করাও হবে না। আজকে আমার বাইরে যেতে হবে, এরপরে কয়টা বাজে আসি, সেরির টাইমে না সেরির আগে বা পরে, তখন আর ভালো লাগে না সারাদিন রোজা রোজা রাখার পরে। সো চিন্তা ভাবনা করলাম আজকেই সব ঠিকঠাক করে ফেলি, কারণ এরপরে খুব প্রেশার পড়ে যাবে আমার উপরে। কারণ এখন অনেক কিছুই বাকি আছে, কেনাকাটা, টুকিটাকি, পার্লার, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বাকি আছে। তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করো, আমাকে সাপোর্ট করো। তারপরে আজকে ঘুরে নিয়ে বসছি, কারণ আর সময়ও নাই। ইফতারের পরে আজকে এগুলি নিয়ে বসছি, কারণ হচ্ছে আর সময়ও নাই, কারণ হয়তো কাল পরশু ঈদ। তো আজকের মধ্যে এগুলি সব লন্ড্রিতে পাঠাইতে হবে, বাচ্চাদের যে জামা কাপড় গুলি লাস্টের বার কিনে আনা হয়েছে। তো এই আর কি কথা। তো এই জন্য আমি বললাম, এতদিন সময় পাইনি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, রমজান মাস। তো নিজের একটু কাজ ছিল, এরপরে মার্কেট, এরপরে ঘরে সময় দেওয়া। তো এখন আমি সব বের করে ঠিকঠাক করব, করার পরে এগুলি জামা কাপড় যেগুলি আছে এগুলি লন্ড্রিতে পাঠাবো, জুতা টুতা সব ঠিক করে রাখবো, যাতে ঈদের দিন সকালে ইনশাল্লাহ তারা ভালো মতন জামা কাপড় পরতে পারে। দেখো, যদি এরকম একটা মেয়ে থাকে সাথে, তাহলে আর কিচ্ছু দরকার নাই। মার্কেট করতে করতে আমার টাকা টুকা সব শেষ করে দিছে। আর কত মার্কেট করবা তুমি বলো তো? শেষে তোমার মার্কেট করো। এখন কি কি বাকি আছে দেখেন, এগুলো সব হচ্ছে মেয়েদের ব্যাগ, কিন্তু কিনছে, তারপরে তার ব্যাগ লাগবে। শপিং করলাম, ঠিক আছে, পুরো রমজান মাস কি কি শপিং করলাম আর কোন কোন কাজে এত বিজি ছিলাম। তো এরকম একটা মেয়ে যেখানে আছে সেখানে আর কোনো কিছু দরকার নেই, সে তার নিজের জিনিস যা যা পছন্দ করে কিনছে, আর আমার ওর সাথে সাথে মার্কেটে দৌড়াইতে হয়েছে। তো আর যা কিনছে সব ডাবল ডাবল, সব ডাবল ডাবল, হয় না একটাতে আমাদের মতন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমার ব্যাগ, তোমারটা এটা। আর ওগুলি জানো, আর ওগুলি দেখাই, এগুলি হচ্ছে মোনার ব্যাগ। তো একই আমরা জানিছি, সব এক ডিজাইনের নিছি। এটা হচ্ছে আম্মুর, এটা হচ্ছে আমার বোনের, আমি নিছি আলাদা। তো এটা হচ্ছে আমার, এটাও আমার বোনের জন্য কিনা হচ্ছে, শেয়ার করবো। দেখো, তো হামেদের জামা কাপড় শেয়ার নাই করে, জামা কাপড় অনেক কিছু কিনা হয়েছে, বাট ওগুলি এখন এখানে। তো টুকিটাকি গুলি দেখাই, এগুলি হচ্ছে তাদের ভাই বোন দুইজনের। এগুলি হচ্ছে আমার আম্মুর জন্য কিনছি, জিনিসগুলি খুব সুন্দর। আর আমি লুলু থেকে আর ম্যাক্স, রেড ট্যাগ এগুলি থেকে মার্কেট করছি। সো আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা দুবাই আছো তারা অবশ্যই জানো যে ম্যাক্স, রেড ট্যাগ, সিটি সেন্টার, ওইখান থেকে জিরা সিটি সেন্টার, এগুলি থেকে আমি এবার শপিং করছি। তো এগুলো হচ্ছে ছোট ছোট দুই তিনটা ব্যাগ আমার জন্য কিনা হয়েছে। আমার আইডি কার্ড, ব্যাংক কার্ড, আদার্স যাবতীয় জিনিসপত্র এটার মধ্যে আমি রাখি, আমার জন্য সুবিধা হয়। বাংলাদেশি আইডি কার্ড, এই দেশের আইডি কার্ড সব রাখি। এটা হচ্ছে আমার মনে হয়, এটা হচ্ছে আমার ছোট বোনের খুব সুন্দর জিনিসগুলো, তাই না? ছোট বা সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের জিনিস। আমি বাচ্চাদের জিনিস কিনতে কিনতে আমার এখন পর্যন্ত ওর কেনাকাটা আরো করতে মন চেয়েছে। এত কেনাকাটার পরে ওর জন্য আরো কেনাকাটা করতে মন চেয়েছে। আচ্ছা, এগুলি মেহেন্দা না, মেহেদি আনা হয়েছে। তারপরে এটা হচ্ছে সাব্বাস, আমাদের আবার বাচ্চাদের জন্য। এটা দাদার, এটা দাদার ব্যাগ। জামা কাপড় লাগবে না দেখানো। আর এগুলি দাও, এই যে প্যান্ট গুলি দাও। না, এটা মাম্মামের বাবা। তোমার গুলো ওইটার মধ্যে এখনো আছে, সবার যেগুলি কালকে শুধু কিনে আনছি, যেগুলি বাকি ছিল ওগুলি। তো আব্বুর জন্য প্যান্ট ট্যান্ট কিনা হয়েছে, সেম সেম কিনছে, আব্বুর জন্য, আমার হাজবেন্ডের জন্য, আর আমার ছেলের জন্য। তেমন ওই ব্যাগগুলি বের করো না। ও চশমাগুলি পড়ে গেছে, এটা সবাই স্কিপ করবেন, এটা দেখবেন না। এটা হচ্ছে আমার ডিস্টার্ব, এগুলো হচ্ছে মোনার। আর আমার ছেলের জন্য সবাই জিজ্ঞেস করবে, মেয়েরটা দেখাতে, ছেলেরটা কই। ছেলেটা অলরেডি লন্ড্রিতে, কারণ ওর জন্য হচ্ছে টেলার থেকে কান্দরা বানানো হয়েছে, বানানোর পরে ওইটা ডাইরেক্ট লন্ড্রিতে দিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ আনবো, দেন সময় পেলে অবশ্যই ভিডিও করবো। দেখো, ডাবল ডাবল, সব ডাবল ডাবল মেয়ের জন্য। এটা কি আমারটা না? আচ্ছা, এগুলি রাখো, জামা কাপড় সমস্যা নেই, রাখো। আর কি আছে, বাচ্চাদের জন্য অনেক জামা কাপড় কেনাকাটা হয়েছে। তারপরে মনে হইতেছে যে বাচ্চাদের জন্য আমার কেনাকাটা শেষ হয় নাই। আর দুই ভাইয়ের জন্য সেম সেম আনছি। দুই ভাই বলতে সামি আর হামেদ, ওদের জন্য সেম সেম, আর কালার সেম রেখা মোনার জন্য কেনাকাটা হয়েছে। এটা হচ্ছে আমাদের কান্দোরা, এবার সেম সেম কান্দোরা সবার জন্য কেনা হয়েছে। এটা হচ্ছে মোনার আর হাবিবারও সেম সেম সবকিছু কেনা হয়েছে। এই ড্রেসটা কিনছি সেম সেম বলতে, এই ড্রেসটা কিনছি দুইটা, একটা ওর একটা এরকম আর কি। আরো আদার্স অনেক ড্রেস
এত ড্রেস দেখাইতে গেলে আমি পাগল হয়ে যাবো। বাচ্চাদের দেখছো, সব বাচ্চাদের, যা যা দেখতেছো সবই এখানে বাচ্চাদের। তারপরে হচ্ছে আর কি আছে দেখি আম্মা, হচ্ছে জুতার কালেকশন সবার, এক একজন 3-4 করে জুতা। এগুলি কি শপিং মানে বেচতে বসবো নাকি বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে। এগুলিকে আমি বিক্রি করবো নাকি? কেউ কিনার আসো, কেউ কি কিনার আসো বলো তো দেখি। দেখো বাচ্চাদের সব। আমি লুলু থেকে জুতা কিনছি, লুলু ম্যাক্স, বাস এই 2 জায়গা থেকে জুতা কিনছি, এই 2 জায়গা থেকে জামা কিনছি ম্যাক্স রেড। আর জামা কাপড় এগুলি না, তোমাদের গুলিকে আমাদের গুলি রাখো। জামা কাপড় গাইস 3-4 ব্যাগ শুধু বাচ্চাদের জন্য। কি বলবো, বলার মতন ভাষা নাই। প্রচুর প্রচুর জামা কাপড়। আচ্ছা রাখো, জামা কাপড় দেখাতে হবে না। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থাকবা, দোয়া করবা। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছে অবশ্যই জানাবা। আর আমার কিউটি পাখিটার জন্য সবাই দোয়া করবা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ছোটখাটো ভিডিও করতেছি, তোমাদের মাঝখানে দিতেছি অনলাইনে। তো বুঝছো, মাঝে মধ্যে ভাবি যে এই যে মাশাআল্লাহ আমার একজন হয়েছে, ঠিক আছে, আমিও তো একজন আছিলাম মাশাআল্লাহ। এখন আমি যা করছি সেও কি তা করবো? এখানে একটা কথা আছে, আমি যেমন করছি আমার মা বাপের লোক কেমন লোক এটা করবো? করবি? আল্লাহ করলে আমি মরে যাবো। চিন্তা করতেছি যে আমি যেই জ্বালানি জ্বালাইছি আমার বাপের আর আমার মায়ের, এটা যদি ও জ্বালায়, আমি এটি সহ্য করতে পারবো? আমি তো এখনই সহ্য করতে পারি না। আমি তো এখনই পাগল হয়ে যাই। আমি অলরেডি অর্ধেক পাগল এদের জ্বালায়। এরপরে যদি বড় হয় আবার আরো জ্বালায়, তাহলে তো আমি শেষ। তাহলে আমার আর কেউ খুঁজে পাওয়া যাবে না যদি আমি বেঁচে থাকি। আমার মনে হয় না তখন এমনি অটোমেটিক মেরে যাবো। এখন বুঝছেন বাপ মায়ের কি পরিমাণ যন্ত্রণা যে দিছি। আল্লাহ আমার মাফ করে দাও তুমি। একটা সময় ছিল যখন আব্বু আম্মু বিশেষ করে ঘরের সব কিছু জামা কাপড়, ঈদের জন্য সব কেনাকাটা, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আম্মু করতো। দেন হচ্ছে আম্মু গুছগাছ করে রাখতো আমার জন্য। আর এখন আমি করি হচ্ছে আমার বাচ্চাদের জন্য। তাও যদি নিজের জন্য করতাম তাহলে বুঝতাম আর কি যে না, এখন তো বড় হয়ে গেছি, এখন নিজের জন্য, যখন বড় হয়েছি নিজের জন্য করব তা না, এখন করি হচ্ছে আমার বাচ্চাদের জন্য। যাক, সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের। কারা কারা আমাদের মতন এই দূর প্রবাসী ঈদ করছো বলো তো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমরা তো তারপরেও আমার বাবা মা, আমার ভাই বোন আমাদের এইখানেই আছে। তারপরও না, নিজের দেশটাকে খুব মিস করছি, যে নিজের জন্মভূমি, ওইখানে অনেক আত্মীয় স্বজনও ছিল, তাদের সবাইকে অনেক মিস করছি। তো এই ভিডিওটা ছিল আমার ঈদের আগের করা। আমি সময়ের কারণে এই ভিডিওটা আপলোড করতে পারি নাই, কারণ রমজান, মার্কেটিং, বাচ্চা সব মিলে খুব বিজি ছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আপু কেন লাইভে আসো না, আপু কেন লাইভে আসো না। তো দেখো, আমি যে পরিমাণ ব্যস্ত ছিলাম এই জন্য আমি লাইভে আসতে পারি নাই। সো সরি, ইনশাল্লাহ সামনে থেকে অবশ্যই লাইভে আসবো। তো দেখতেই আসো ভিডিওতে বাচ্চারা কি পরিমাণ ডিস্টার্ব করে আমাকে, আর বিশেষ করে আমার এই মেজো ছেলেটা আমাকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে। এই জন্য আমি রমজান মাসটা শান্তি পাই না। আমি ঠিক মতন আর ওরা রাইখা যে অন্য জায়গায় আমি জাগনা ছিলাম করবো, ও একা একা কি করবে, সকালেও 12টা পর্যন্ত ঘুমায়, তারপর এই জন্য আমি 10টা বাজে ঘুমাই। তো এই জন্য আমি চিন্তা করছি যে আমার সাথেই থাকুক। তো এই জন্য আর কি আমি লাইভে খুব কম আসতে পারি, কারণ এখন যেহেতু রমজান, সেরির টাইমে উঠতে হয়, সবারই পরিপূর্ণ একটা ঘুমের দরকার আছে, সবাই আমার মতন জাগনা থাকে। যাদের প্রত্যেকটা জিনিসই খুব সেন্সিটিভ হয় আর খুব ভালোভাবে যত্ন করে রাখতে হয়। যদি একটু এদিক ওদিক হয় পুরো বাড়ি মাথায় উঠায় ফেলে, এটা কই ওইটা কই। সো সবসময় ওদের জিনিসগুলো আমি ট্রাই করি ভালোভাবে রাখার জন্য। তারপরে তো আরেকজন আছে আমার ছোট বেবি, ওর জিনিসগুলো এখন ঠিকঠাক রাখতে হয়, কারণ হচ্ছে ওকেও রাইখা আমি বাইরে যাই, মামি ওর সাথে থাকে, আম্মু থাকে। সো ওর জিনিসগুলিও আমার খুব ভালোভাবে রাখতে হয় যাতে তারা খুঁজা পায়। আমি রাখলে দেখা গেছে ওনারা পাবে না। সো এই জন্য আমি ঠিকঠাক মতন রাখি যাতে চোখের সামনে থাকে, জিনিসগুলি ভালো মতনও থাকে আর তারা ভালো মতনও খুঁজা পায় কোনটা কোথায় আছে। তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবা, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবা, আর কেমন কেমন ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে জানাবা। বাচ্চাদের সবকিছু ঠিকঠাক করে রাখতে রাখতে আমি নিজেই ব্যাঠিক হয়ে গেছি, বুঝছো? কিচ্ছু করার নাই, কি আর বলবো বলো। এত ব্যস্ততার মাঝখানেও ঠিক আছে আমি কিন্তু ভিডিও করে রাখি, দেন হচ্ছে পরবর্তীতে ভয়েস দিই বা ডাইরেক্ট ভয়েস থাকে আমার।
সো আমার ইচ্ছে, খুব শখ, আমি অনলাইনে কাজ করতে চাই। সো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা, আর আমার ভিডিওগুলি কেমন হয়, কেমন লাগে তোমাদের কাছে আমাকে জানাবা। তো এই জন্য কিছু কিছু ভিডিও আমার আপলোড করা হয় না, ইনশাআল্লাহ বাকি ভিডিওগুলি আপলোড করে ফেলবো। সবাই আমার পাশে থাকবা, অবশ্যই আমাকে সাপোর্ট করবা। আর কে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। কার ঈদ কেমন কাটলো এইটাও অবশ্যই জানাবা, ঠিক আছে? কে কিভাবে ঈদ করলা, কোথায় ঘুরতে গেলা জানাবা। আমরা তো কোনো জায়গায় ঘুরতে যেতে পারি নাই, কজ হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। তাই ইনশাআল্লাহ নেক্সটে যাব যখন নাকি বৃষ্টি বাদল একটু কমে যাবে, তারপর